হ্যালো স্টুডেন্টস, আজ আমরা যেটা পড়তে চলেছি সেটা তড়িৎ চুম্বকত্বের একটা বিশাল ইম্পর্টেন্ট টপিক। ওই গ্যালভানোমিটার পোর্শনটা আছে না, চলো কুণ্ডলী গ্যালভানোমিটার বা ডি আর্সেনভাল গ্যালভানোমিটার। বলছে আমি যদি চলো কুণ্ডলী গ্যালভানোমিটার পড়তে চাই, আমাকে এটা ফার্স্ট জানতে হবে গ্যালভানোমিটার কি। গ্যালভানোমিটার হচ্ছে এমন একটা যন্ত্র যেটা আমি যখন সার্কিটে ইউজ করব, আমরা এটা জানতে পারবো যে সার্কিটে আদৌ কারেন্ট আছে কি নেই, মানে কারেন্টের অস্তিত্ব আছে কি রাখছে না। ঠিক আছে, মানে গ্যালভানোমিটার কোনো কিন্তু পরিমাপ করছে না কত কারেন্ট যাচ্ছে বা কারেন্টের রেটের কোনো চেঞ্জ হচ্ছে কি না, কিচ্ছু পরিমাপ করছে না, শুধু বলছে কারেন্ট আছে কি নেই। সেটা হচ্ছে গ্যালভানোমিটারের কাজ। এবার বলছে এই গ্যালভানোমিটারটা কিভাবে কাজ করে। প্রথমে জানতে হবে গ্যালভানোমিটারটা বানাবো কি করে। বানানোর জন্য একটা আয়তাকার কুণ্ডলী নেব। ওকে, আয়তাকার তড়িৎবাহী কুণ্ডলী, তার মানে এর মধ্যে দিয়ে কি যাবে, কারেন্ট যাবে। ওকে, তাহলে আয়তাকার তড়িৎবাহী কুণ্ডলী নেব। এবার এই কুণ্ডলীর তলটাকে চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে প্লেস করব। মানে কুণ্ডলীর তলের অভিমুখ বলেছিলাম না বাইরের দিকে হবে, লম্ব দিকে, তার মানে অভিমুখ চৌম্বক ক্ষেত্র কোন দিকে, ওদিকে। তার মানে ওই বাঁ দিক থেকে ডান দিকে যদি চৌম্বক ক্ষেত্র কাজ করে, মানে চৌম্বক ক্ষেত্র ওদিকে কাজ করছে, আমি কুণ্ডলীর তলটাকে এরকমই রেখেছি। তার মানে তলের যে অভিমুখ মানে কি, ক্ষেত্রফল, ক্ষেত্রফলের ভেক্টরটা কোন দিকে, সামনের দিকে, আর চৌম্বক ক্ষেত্রটা ওইদিকে, তাহলে মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তাহলে কুণ্ডলীর তলটাকে আমি চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে প্লেস করেছি। বেসিক্যালি কুণ্ডলীর তলের অভিমুখ মানে ক্ষেত্রফলের অভিমুখ বোঝায়। ওকে, তাহলে আমি যখন একটা আয়তাকার কুণ্ডলীকে সুষম চৌম্বক ক্ষেত্রে রেখে দেবো, তাহলে সেখানে কি কাজ করবে, টর্ক কাজ করবে না, টাও কাজ করবে। তো তাহলে টর্কটা কত কাজ করবে, বি আই এন এ সাইন, এখানে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি বললাম। এর আগের দিন প্রমাণ করেছি, আগের ভিডিওতে করেছি। না দেখে থাকলে গিয়ে দেখো আগে, তারপর এটা দেখবে। তাহলে বি আই এন এ সাইন 90 ডিগ্রি। ওকে, দেন টাও ইকুয়াল টু বি নাম। এবার বলছে এই পুরো সিস্টেমটাকে আমি একটা সরু পাতলা দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছি কোথাও থেকে, মানে এই যে গোটা কুণ্ডলীটা আছে কোথাও থেকে ঝুলছে উপর থেকে। তাহলে টর্ক কি করছে, কুণ্ডলীটাকে ঘোরাতে চেষ্টা করছে না, ঘোরাচ্ছিল তো, তাহলে টর্ক কি করছে, কুণ্ডলীটাকে ঘোরানোর জন্য উঠে পড়ে লেগেছে। তাহলে উপরে যে দড়িটা আছে, দড়িটাও মোচড় খাচ্ছে, দড়িটাও পাক খাচ্ছে, দড়িটাও ঘুরতে চাইছে। যদি ঘুরতে চায়, তাহলে যেই এদিকে ঘুরতে চাইবে, একটা হাতে প্লাস্টিক নিয়ে একদিকে ঘোরাবে, দেখবে ছেড়ে দেওয়ার পরে প্লাস্টিকটা উল্টো দিকে ঘুরছে। তাহলে আমি যখন কোথাও বল দিই, উল্টো দিকে কি থাকে, একটা প্রতিক্রিয়া বল থাকে। তো টর্কও তো বলের ঘূর্ণন প্রতিরূপ। তাহলে টর্ক যদি এদিকে কাজ করে, তাহলে টর্ক দেওয়াটা বন্ধ হয়ে গেলে উল্টো দিকে কি থাকবে, একটা প্রত্যানায়ক টর্ক থাকবে না, মানে ফিরে আসার চেষ্টা করবে না আবার আগের পজিশনে। তাহলে উল্টো দিকে কি থাকবে, একটা প্রত্যানায়ক টর্ক থাকবে। ওই যে প্রত্যানায়ক টর্কটা থাকবে, সেইটার পরিমাণও কি, টাও, কারণ ক্রিয়া প্রতিক্রিয়া সেম হয়। এবার বলছে দড়িটা যত বেশি মোচড় খেয়ে যাবে, তাহলে উল্টো দিকে ফিরে আসার প্রবণতা তত বাড়বে। দড়িটাকে এক পাক ঘোরালেও যত না তাড়াতাড়ি ফিরে আসতে চাইবে, দড়িটাকে 5 পাক ঘুরিয়ে দিলে ও আরো বেশি তাড়াতাড়ি ফিরে আসতে চাইবে। তার মানে ও কত অ্যাঙ্গেলে মোচড় খেয়েছে তার উপর ডিপেন্ড করছে টর্ক কত। যদি বেশি অ্যাঙ্গেলে মোচড় খায় তাহলে প্রত্যানায়ক টর্ক বেশি, আর যদি কম অ্যাঙ্গেলে মোচড় খায় তাহলে প্রত্যানায়ক টর্ক কম। থিটাটা বেসিক্যালি ওই মোচড়ের কোণ বলতে পারো বা বিক্ষেপ কোণ বলতে পারো, অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন। ওকে, তাহলে টাও ইকুয়াল টু কি হবে, একটা কনস্ট্যান্ট আসবে, কনস্ট্যান্টটা সি, টাও ইকুয়াল টু সি থিটা। সি মানে কি, বেসিক্যালি টাও বাই থিটা। আমার যদি থিটাটা 1 হয় তাহলে সি ইকুয়াল টু টাও, মানে একক বিক্ষেপ কোণের জন্য বা একক মোচড়ের জন্য যতটা আমার প্রত্যানায়ক টর্ক, সেটাই আমার হচ্ছে সি। ওকে, তাহলে টাও ইকুয়াল টু কি পেয়েছি, সি থিটা। আবার এখানে টাও ইকুয়াল টু কি পেয়েছি, বি নাম। তাহলে এই টাও এর জায়গায় সি থিটা লিখে দিতে পারি, সি থিটা ইকুয়াল টু বি নাম। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাব, আই ইকুয়াল টু সি বাই বি এন এ ইন্টু
থিটা। ওকে, এই যে সি, সি মানে কি একটা কনস্ট্যান্ট, তো সিটা শুধুমাত্র দড়ির ধর্মের উপর নির্ভর করে, আমি কতটা পাতলা দড়ি নিয়েছি, ওকে, দড়িটা কোন পদার্থ দিয়ে তৈরি। বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্রটা তো আমি বাইরে থেকে প্রোভাইড করছি, মানে বেসিক্যালি ওটা কনস্ট্যান্ট। এন হচ্ছে কতগুলো পাক আছে, কতগুলো পাক দেবো সেটা আমার নিজস্ব ব্যাপার, তার মানে ওটাও কনস্ট্যান্ট। এ মানে হচ্ছে এই যে কুণ্ডলীটা নিয়েছি তার ক্ষেত্রফল, কুণ্ডলীটা কত বড় নেবো কত ছোট নেবো সেটা আমার নিজস্ব ব্যাপার, তাহলে এটাও কনস্ট্যান্ট। তাহলে এই সি বাই বিএন এ গোটা টার্মটা আমার কি একটা কনস্ট্যান্ট। ওকে, এই কনস্ট্যান্টটাকে কে দিয়ে ডিফাইন করে, কি দিয়ে, কে, একে বলে গ্যালভানোমিটার ধ্রুবক বা গ্যালভানোমিটার কনস্ট্যান্ট। তাহলে আই ইকুয়াল টু কি, কে থিটা। ওকে, কে একটা কনস্ট্যান্ট, তার মানে আই প্রপোর্শনাল টু কি, থিটা, মানে যত বেশি মোচড় তত বেশি কারেন্ট। ওকে, তার মানে ওখানে যত বেশি মোচড় খাচ্ছে তার মানে তত বেশি কি হচ্ছে, ওই সার্কিটের মধ্যে দিয়ে তত বেশি কারেন্ট যাচ্ছে। এবার বলছে এটা যদি নীতি হয়, তুমি পরীক্ষার হলে, পরীক্ষার ল্যাবে, ল্যাবে গিয়ে কাজ করছো, এটা ঝুলছে ওপর থেকে, তুমি যখন দাঁড়িয়ে থাকবে এটার দিকে মুখ করে দাঁড়িয়ে থাকবে। এবার ওই যে বললাম যত বেশি মোচড় তত বেশি কারেন্ট, বেসিক্যালি ও তো এরকম পাক খেয়ে যাবে না হঠাৎ করে, ও কি হবে, ও খুব কম অ্যাঙ্গেলে মুভ করবে, তার মানে এখানে থিটাটা কি খুব ক্ষুদ্র, থিটাটা যদি খুব ক্ষুদ্র হয় আমি জানবো কি করে ও মোচড় খেয়েছে না খায়নি, হতেই পারে আমার দেখতে ভুল হচ্ছে, মানে আমার চোখে সমস্যা হচ্ছে, তো সেইটা বোঝার জন্য আমরা কি করব, এর মাথায় একটা লাইট লাগাবো। ওকে, এর মাথায় লাইট লাগাবো, আর ক্যাপিটাল ডি ডিস্টেন্সে এখানে আমি একটা আয়না রাখবো, তাহলে লাইটটা এখান থেকে এই আয়নায় পড়ছে, পড়ে প্রতিফলিত হয়ে ফিরে যাবে। তো বলছে এর মাথায় একটা স্কেল থাকবে, কি থাকবে, এর মাথায় একটা মিটার স্কেল, তাহলে প্রতিফলিত হয়ে ওই মিটার স্কেলের ওপর লাইটের পয়েন্টটা আমি দেখতে পাবো, রিফ্লেক্টেড পয়েন্টটা, যে প্রতিফলিত আলোক বিন্দুটা থাকবে সেটা আমি স্কেলের ওপর দেখতে পাবো। মানে আমি কিন্তু এইদিকে মুখ করিয়ে আছি, আমি কিন্তু একবার ওই পেছনে আয়নার দিকে তাকাবো না, আমি তাকাবো কোথায়, স্কেলে। এ যখন এখানে ঘুরছে তাহলে বেসিক্যালি লাইটের যে রিফ্লেক্টেড পয়েন্টটা ওটা ওখানে সরে যাচ্ছে, তার মানে আলোক বিন্দুটার কি হচ্ছে, একটা সরণ হচ্ছে, সেই সরণটা হচ্ছে স্মল ডি। ক্যাপিটাল ডি কোনটা বলেছিলাম, এখান থেকে আয়নার দূরত্বটা, আর স্মল ডি কোনটা বলছি, স্কেলের ওপর আলোক বিন্দুর সরণটা। বলছে এই সময় যদি এই গোটা কুণ্ডলীটা থিটা কোণে ঘোরে, তাহলে বেসিক্যালি ওই যে প্রতিফলিত রশ্মিটা হবে সেটা 2 থিটা কোণে ঘুরে যাবে। এটা ওই সমতল দর্পণে আলোর একটা প্রতিফলন একটা প্রমাণ আছে। ওকে, যেখানে বলেছিল দর্পণই যদি আমার স্থির থাকে, আপতিত রশ্মি থিটা কোণে ঘুরলে প্রতিফলিত রশ্মি আমার 2 থিটা কোণে ঘুরে যাবে। যাই হোক, তাহলে আমি সেখান থেকে কি জানতে পারি, আমার এখানে প্রতিফলিত রশ্মি এখন 2 থিটা কোণে ঘুরে গেছে, তাহলে tan 2 থিটা করলে লম্ব বাই ভূমি হবে। এবার কথা হচ্ছে এই যে 2 থিটাটা প্রতিফলিত রশ্মি চেঞ্জ হয়েছে, তো তাহলে লম্ব বাই ভূমি, লম্ব কোথায়, বলছে লম্ব হচ্ছে প্রতিফলনটা কোথা থেকে ঘটছে, এই আয়না থেকে, তার মানে 2 থিটা কোথায় তৈরি হবে, এখানে। 2 থিটা যদি এখানে তৈরি হয় তাহলে এই পুরোটা হচ্ছে আমার ভূমি, কারণ ভূমি সংলগ্ন কোণ, আর লম্ব হচ্ছে এদিকে, এদিকে কে সরেছিল, আলোক বিন্দুটা, তাহলে আলোক বিন্দু সরণ স্মল ডি, আর নিচে হচ্ছে ওই দূরত্বটা মিরর থেকে আমার গোটা লাইটের বা কুণ্ডলীটার, কারণ কুণ্ডলীর মাথাতেই লাইটটা আছে, তাই থিটাটা খুব ছোট, তাহলে tan 2 থিটা মানে 2 থিটাই ইকুয়াল টু স্মল ডি বাই ক্যাপিটাল ডি, তাহলে থিটা ইকুয়াল টু কি হবে, স্মল ডি বাই 2d। ওকে, তাহলে থিটা এখান থেকে এটা i ইকুয়াল টু কে থিটা পেয়েছি, তাহলে আমি যদি এই থিটার জায়গায় এটাকে পুট করি তাহলে এখানে আমি কি বসাবো, i ইকুয়াল টু কে ইনটু এইটা স্মল ডি বাই 2d। ওকে, দেন আমরা এখান থেকে কি পাচ্ছি, i ইকুয়াল টু কে বাই 2d ইনটু স্মল d লিখতে পারি। এই যে কে, কে মানে গ্যালভানোমিটার ধ্রুবক, ওটা কনস্ট্যান্ট। এই যে ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ডি কি, ক্যাপিটাল ডি হচ্ছে আমার এই যে কুণ্ডলীটা আছে তার মাথায় লাইট আছে, সেখান থেকে
আয়না যেখানে আছে তার দূরত্ব, এটা তো আমি ফিট করেছি আয়না, তো আমি যেমন খুশি দূরত্ব ফিট করতে পারি, মানে ওটা আমার কাছে একটা কনস্ট্যান্ট। তাহলে এই কে বাই ডি একটা কনস্ট্যান্ট, তার মানে আই প্রপোর্শনাল টু স্মল ডি। তার মানে আলোক বিন্দুর সরণ দেখে আমি বুঝতে পারবো কারেন্ট বেশি যাচ্ছে না কম যাচ্ছে। যদি আলোক বিন্দুর সরণ বেশি হয় তার মানে কারেন্ট বেশি যাচ্ছে, আলোক বিন্দুর সরণ কম হলে তার মানে কারেন্ট কম যাচ্ছে। ওকে, দেন বলছে আমরা এখানে কি কি পেয়েছি, এটা হচ্ছে চলকুণ্ডলী গ্যালভানোমিটারের কার্যবিধি পেলাম। আমরা এখানে দেখো এই একটা ফর্মুলা পেয়েছি, I ইকুয়াল টু সি বাই বি এন এ থিটা। ওকে, আমি যদি থিটা বাই আই বার করি কি পাবো, বি এন এ বাই সি। এই থিটা বাই আই কে বলে গ্যালভানোমিটারের প্রবাহ সুবেদিতা, মানে একক পরিমাণ কারেন্ট গেলে যতটা পরিমাণ ওই কুণ্ডলীটার বিক্ষেপ হবে সেটাই হচ্ছে প্রবাহ সুবেদিতা। আমি যদি এখানে থিটা বাই ভি করতাম, থিটা বাই ভি মানে ভি এর জায়গায় আমি আই আর লিখতে পারি, আর যেখানে ওই কুণ্ডলীটার রোধ হবে, আর থিটা বাই আই মানে তো পেয়ে গেছি বি এন এ বাই সি ইন্টু আর। এইটা হতো গ্যালভানোমিটারের প্রবাহ সুবেদিতা। কেন? কারণ একক বিভব প্রভেদের জন্য যতটা বিক্ষেপ সেটাই হচ্ছে আমার গ্যালভানোমিটারের বিভব সুবেদিতা। তাহলে এটা বিভব সুবেদিতা, এটা প্রবাহ সুবেদিতা। কখন গ্যালভানোমিটারটা সুবেদী হবে, তাহলে সুবেদীটা কার উপর ডিপেন্ড করছে, বি এন এ সি আর আর, তাই না? এগুলোর উপরে সুবেদিতা ডিপেন্ড করছে। তো তাহলে যখন চৌম্বক ক্ষেত্র বেশি হবে তখন সুবেদিতা বাড়বে, যখন পাক সংখ্যা বেশি হবে তখন সুবেদিতা বাড়বে, যখন এরিয়া কুণ্ডলীটার ক্ষেত্রফল বেশি হবে তখন সুবেদিতা বাড়বে, যখন রোধ কম হবে তখন সুবেদিতা বাড়বে। ওকে, এটাই হচ্ছে আমাদের চলকুণ্ডলী গ্যালভানোমিটার। ডান।